গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে 28শে ফেব্রুয়ারি, শনিবার। আর আমরা এখন যাচ্ছি বাড়ি। খুব তাড়াহুড়োর মধ্যে যাচ্ছি। আগামী দিনে ওর বাবার ছুটি থাকবে কি না জানি না। আমরা শনিবার দিন ওর বাবা অফিসে চলে যাওয়ার পর বেরিয়েছি। তাই একটু বেলার দিকে যেহেতু বেরিয়েছি, বেলার দিকেই বাড়িতে পৌঁছাবো। তো সেই জন্য একটা মনে মনে খচখচানি চলছে আর কি। এবারে বলি কি কারণে যাচ্ছি। আমার ভাইজির জন্মদিন, আমার একমাত্র ভাইজি। তো তার জন্মদিন হচ্ছে 1 মার্চ। তো সেই জন্যই যাচ্ছি। আসলে ওর জন্মদিনটা একটু ডিলে করেছে, কারণ আমার মেয়ের এক্সাম চলছিল। তো সেই জন্য একটুখানি দেরি করেছে। আর সেখানে আবার কর্তামশাই যেতে পারবে কি না তার কোনো ঠিক ঠিকানা নেই। যদি ওর আগামী দিনটা ছুটি থাকে তাহলে ও সকালবেলা ট্রেন ধরে চলে যাবে। তো আমি আর মেয়ে দুজনে যাচ্ছি। আর দেখো, ট্রেনে করে মোটামুটি প্রায় চলে এসেছি বাউরিয়া স্টেশনে। ওখান থেকে লঞ্চ ঘাট। এবারে লঞ্চটা পার হলেই বজবজ। তারপরে তো 15-20 মিনিটের ব্যাপার। তো লঞ্চটা আসেনি বলে বেশ কয়েক মিনিট দাঁড়িয়েছিলাম। আর তারপরে লঞ্চে উঠে পড়েছি। এই হচ্ছে আমাদের পবিত্র গঙ্গা নদী, যে গঙ্গার জলকে আমরা পবিত্র মনে করি, শুদ্ধ মনে করি। তো এই হচ্ছে আমাদের গঙ্গা। তো প্রচণ্ড গরমের মধ্যেও যখন গঙ্গা নদীর উপর দিয়ে যাচ্ছিলাম, একটা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছিল আর এত ভালো লাগছিল নদীর জলটাকে দেখতে। আর এদিকে আমার মেয়ের ঘুম পেয়ে গেছে। তো অনেকটা ট্রেন জার্নি করেছে। আর ট্রেনটা এতটাই স্লো চলেছে। অন্য সময় যে সকালের ট্রেনগুলোই আসি আর কি, সেগুলো গ্যালোপিন থাকে, যার জন্য আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারি। আর এটা লেট ট্রেন, তো খুব স্লোভাবে চলেছে, আমাদেরও আসতে ভীষণ অসুবিধা হয়েছে। তো এইদিকে দেখো আরও একটা লঞ্চ চলছে। তো বাড়িতে আসার পর বাড়িতে যে কাজকর্মগুলো থাকে বেসিক, সেগুলো করে নেওয়ার পর স্নান করে নিয়ে আগে মেয়েকে খাইয়ে দিচ্ছি, কারণ ও ঘুমিয়ে পড়বে। তারপরে দুপুরে তো বেশ খানিকক্ষণ রেস্ট নিয়েছি। আর বলে দিই, আমার ভাইজির যে গিফটটা সেটা আগেই আমি পাঠিয়ে দিয়েছি। তো সেই জন্যই আগেই দিয়ে দিয়েছি। তো সেই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। যাই হোক, এখন হচ্ছে শনিবার দিন রাতের বেলা। তো বাড়িতে হচ্ছে পরের দিনে রান্নার সব প্রস্তুতি চলছে। আর ভাইয়ের বউয়ের বাপের বাড়ি থেকে অনেক লোকজন এসেছে। তো সেই জন্য এখানে চলছে বার্থডের বেলুন ফোলানো, ডেকোরেশনের কাজ, তার উপর রান্নার জোগাড়জাটির কাজ। তো এদিকে রাতের রান্নারও কাজ চলছে। তো এসে মায়ের সঙ্গে একটু হাত লাগালাম। লুচি আর আলুর তরকারি হবে রাতে, আলুর দম মতো। তো এদিকে বেলুন ফোলানোর কাজ প্রায় কমপ্লিট, ডেকোরেশন অনেকটা হয়ে গেছে। আর এদিকে পরের দিনের রান্নারও জোগাড় প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো এদিকে মেয়ে আর ভাইজি দুজনে মিলে খেলাধুলা করছে। আর এদিকে এখনও সোমা বেলুন ফোলাচ্ছে। এটা হচ্ছে আমার ভাইজির একটা মাসিমণি হবে, ওটা একটা ছোট্ট পুচকে মামা। তো রাতে এরপরে আমি সেরকম কোনো ভিডিও করিনি। রাতে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গিয়েছিলাম। যেহেতু বাপির বাড়ি থেকে শ্বশুরবাড়ির ডিস্ট্যান্স খুব একটা দূরে নয়, তাই রাতে আমি বাড়ি চলে গিয়েছিলাম। পরের দিন আমার মেয়ে রেডি হচ্ছে, ওকে একটু আগে পাঠিয়ে দেব, কারণ কর্তামশাই আজকে আসবে, কিন্তু ওর ট্রেন লেট করেছে। তো ও ঢুকবেই 11টা বাজতে, তাই জন্য আমারও ঢুকতে ঢুকতে প্রায় 12টা বেজে যাবে। তো সেই জন্য মেয়েকে বললাম যে তুই আগে রেডি হ, মামার বাড়ি থেকে কেউ এসে ওকে নিয়ে চলে যাবে। কারণ বাড়িতে অনেকজন আসে, ওর অনেক মামা দাদু আরে অনেক কেউ এসেছে। তাছাড়া হচ্ছে ভাইয়ের শালা অনেকজন এসেছে। তো তাদের মধ্যে থেকেই কেউ একজন ওকে নিয়ে চলে যাবে।
আর এদিকে নিয়ে চলে যাওয়ার পর আমিও প্রায় রেডি হয়ে আছি। তো কর্তামশাই এসে স্নান টান করেছে, তো এখনও যেহেতু এসেছে একটুখানি রেস্ট নেবে আর তারপরে যাবে। তো এদিকে কিন্তু আমি রেডি হয়ে গেছি। তো ওদিকে কেক কাটিংয়ের জন্য এত হাঁকডাক করছিল যে বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, একেবারে চলে এসেছি। আর এদিকে দেখি কেক কাটারও প্রস্তুতি চলছে। তো বার্থডের এখানে ডেকোরেশন বেশ সুন্দর হয়েছে, ওদের মাসিমণি মামারা মিলে সবাই করেছে, বেশ সুন্দর সাজিয়েছে। তো আমার ভাইয়ের বউ ওরা হচ্ছে ওর মাসিমণি, দুজনে যমজ, 3 বোন ওরা। হ্যাঁ, প্রায় দেখতেই পাবে ওদের দুজনকে প্রায় একই রকম দেখতে। তো তো মোটামুটি সব পুচকেরা জড়ো হয়ে গেছে, আরও পুচকে পাচকা আছে, এই দিকটা আছে আর কি। তো ভিডিওটা আমি বেশিক্ষণ কন্টিনিউ করতে পারিনি, কারণ আমি যেহেতু বেলার দিকে এসেছি, সেই জন্য কিন্তু বাড়িতে লোকজন ভর্তি হয়ে গেছে আর সবাইয়ের সঙ্গে দেখা হচ্ছে অনেক দিন পর। এত গল্পগুজব করতে ব্যস্ত হয়ে গেছি, বেশিক্ষণ ভিডিও করতে পারিনি। এবং খেতে খেতে এতটাই লেট হয়ে গেছে যে তাড়াহুড়ো করে ভিডিওটাই আমার করা হয়ে ওঠেনি। তো যাই হোক, তোমাদের সঙ্গে মেনুটা অন্তত শেয়ার করি। এদিকটা ফুচকার স্টলও বসানো হয়েছে, সেটাও আমার ক্যামেরা করা হয়নি। তো খুব সিম্পল রেসিপি ছিল, কারণ হচ্ছে গরমের দিকে যেহেতু গরমটা শুরু হয়েছে, সেই জন্য ভাতই করেছিল চিকেন কাটলেট, তার সঙ্গে কাসন্দি স্যালাড, আর করেছিল ভাত, তার সঙ্গে সবজি ডাল, আর এঁচোড় চিংড়ি, আর তার সঙ্গে চিকেন, আর তারপরে নর্মালি পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। তো এই ছিল মেনু। তো পাখাটা বন্ধ করার জন্য ভীষণ ঘরটা গরম হয়ে গেছে, লোকজন অনেক বেশি, তো সেই জন্য আমার মেয়ে হাতটা নাড়ছে, পাখা চালাও পাখা চালাও। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই। তো এই ভিডিওগুলো মানে একটা স্মৃতি বলতে পারো। যাই হোক, অনেকটা বেলার দিকে খেতে বসেছিলাম, তো যতটুকু ভিডিও করতে পেরেছি।